ও- ওম শ্রী অরবিন্দ মীরা। উপস্থিত সজ্জন বৃন্দকে সশ্রদ্ধ সান্ধ্য অভিবাদন। অপূর্ব, তুমি শুধু বলে দাও যে পাঠ শোনা যাচ্ছে কিনা। হ্যাঁ মাসিমণি, শোনা যাচ্ছে। আচ্ছা। প্রভু জননীর চরণে প্রণাম রেখে চেষ্টা করি আজকের পাঠে প্রবেশের। ঈশোপনিষদের সেই পঞ্চদশ ও ষোড়শ মন্ত্রে সপ্তলোক বিষয়ক আলোচনায় প্রভু আমাদের সঙ্গে রয়েছেন। তিনি আলোচনাটি পরিচালনা করছেন, আমরা পাঠক মাত্র। আর সেই পর্যায়ে আমরা দেখেছিলাম সপ্তলোক বলতে লোকসমূহের বিন্যাস ক্রমটি বলে নিয়ে তাদের বিষয়ে একটু বিশদে আলোচনা করা হচ্ছিল কেন, হচ্ছে এখনো। উচ্চতর লোক প্রথমে আমরা পেয়েছি, সেখানে সত্যলোক, তপলোক, জনলোক, যা আমাদের বোধে সচ্চিদানন্দ রূপে প্রতিভাত। তারপর নিম্নতর সৃষ্টি অর্থাৎ নিম্নতর লোক বলতে পারি আমরা, সেখানেও আমরা তিনটি বিভাগ পেয়েছিলাম। এই বিভাগ শব্দগুলি শুধুমাত্র সেই শিষ্য বুদ্ধি সৌকর্যার্থে, সত্যি করে তো এরকম কোনো বিভাগ হয় না। তবু বোঝবার সুবিধের জন্যে আমরা এইভাবেই প্রভুর দ্বারা নির্দেশিত হয়েছি। সেই নিম্নতর সৃষ্টিতেও ছিল তিনটি তত্ত্ব। সেই তিনটি তত্ত্বকে বলা হয়েছে জড় বিশ্ব, ভূরলোক, প্রাণশক্তি, ভূবরলোক ও ভাস্বর মনোবৃত্তি স্বরলোক। অর্থাৎ জড়, প্রাণ, মনের তিনটি তত্ত্বের কথাই সেখানে বলা হলো। সেই আলোচনায় অর্থাৎ সে নিম্নতর সৃষ্টির প্রসঙ্গে আলোচনা শেষ হচ্ছে আজকের পাঠের আরম্ভ। পৃষ্ঠা 130, একদম অন্তিম অনুচ্ছেদ। এই সব নিম্নতর লোকে চেতনা সাধারণত বিচূর্ণ ও বিভক্ত থাকে। এই সব নিম্নতর লোক অর্থাৎ ভূরলোক, ভূবরলোক ও স্বরলোকে, অর্থাৎ জড়, প্রাণ ও মনের তত্ত্ব নিবেশিত আছে যে লোকে, সেখানে কি হচ্ছে না, চেতনা কি হয়, কেন সবই তো চেতনার বিষয়, এটা তো কোনোটা তো বাহ্যিক জগতের কথা বলা হয়নি। সাধারণত চূর্ণ ও বিভক্ত থাকে, তারা আলাদা আলাদা থাকে। তো এই কথাটি বলতে হলো কেন, যেহেতু পূর্ব পৃষ্ঠায় উচ্চতর লোক সম্পর্কে বলে এসেছিলেন প্রাবন্ধিক শ্রী অরবিন্দ যে চেতনার এই সব সংস্থিতি অর্থাৎ উচ্চতর লোকের যে সত্যলোক, তপলোক এবং জনলোক, তার কোনোটিতেই একত্ব ও বহুত্ব এখনো পরস্পর বিচ্ছিন্ন হয় নাই। সেখানে ছিল অবিচ্ছেদ, আর এখানে রয়েছে বিচূর্ণীকৃত এবং বিভক্ত দশা। এই দুটি হচ্ছে দুটি লোকের মধ্যে একটি আপাত বৈষম্য চিহ্নিত হয়েছে। এর ফলে কি হয়, যেহেতু এই নিম্নতর লোকে অর্থাৎ জড়, প্রাণ, মন লোকে চেতনা বিচূর্ণ বিভক্ত থাকে, তার জন্যে কি হতে পারে না, সূর্যের আলোক যা পরম সত্য, সূর্যের আলোক বা পরম সত্য অবচেতনের অন্ধকারে অবরুদ্ধ থাকে। সূর্যের আলোকেরও, সেই জ্যোতিষ স্বরূপেরও অবরোধ ঘটে অন্ধকারে। সে অন্ধকারের স্বরূপ হচ্ছে অবচেতনা।
সেই অবচেতনের অন্ধকারে অবরুদ্ধ থাকে, অথবা হয় একেবারে অবরুদ্ধ থাকে, তাকে কিছুতেই প্রকাশিত রূপে পাওয়া যায় না, অথবা সীমিত কয়েকটি মাত্র কেন্দ্রে প্রতিফলিত হয়ে প্রকাশিত হয়। তাহলে হয় সে অবচেতনের অন্ধকারে অবরুদ্ধ কে? সূর্যের আলোক, যাকে আমরা ভাষান্তরে শব্দান্তরে বলতে পারি যা পরম সত্য, সেটি অবচেতনের অন্ধকারে অবরুদ্ধ অথবা সীমিত কয়েকটি ক্ষেত্রে প্রতিফলিত হয়। সবকিছুর ওপরে প্রতিফলিত হয় না, ফলিত হতে পারে, পড়তে পারে, কিন্তু তার থেকে কোনো রিফ্লেকশন আসে না। সেই জ্যোতির দ্বারা তারা জ্যোতির্ময় হয়ে উঠতে পারে না, কিংবা সেই কেন্দ্র কটিতেই গৃহীত হয় এবং প্রত্যেকটির নিজস্ব প্রকৃতি অনুসারে তার কিরণ ব্যবহৃত হয়। যদি আমরা কোনো আধ্যাত্মিক সত্যের, তত্ত্বের বা আলোচনার মধ্যে নাও যাই, এই সূর্য কিরণ যদি তিনি আমাদেরই নিত্য উদিত অস্তায়মান ভাস্কর দেব হন, তাহলে তিনিও তো একই রকম ভাবে কিন্তু শুষ্ক মৃৎপিণ্ডে এবং পুষ্করিণীর জলে প্রতিফলিত হন না। জলের থেকে তার যে আলোটা উঠে বেরিয়ে আসে প্রতিবিম্বিত হয়ে, সেটা কিন্তু শুষ্ক মৃৎপিণ্ডে হয় না। এটা অত্যন্ত সাধারণভাবে একটা বলা, কিন্তু বিষয়টা এই রকমই। এবং তার কারণ হচ্ছে এই চেতনার বিভাজন এবং বিচূর্ণীকরণ। সেগুলো টুকরো টুকরো হয়ে আছে, তারা কিছুতে এক জায়গায় সংহত হতে পারে না। আর হয় তারা অবরুদ্ধ থাকে, আর প্রকাশিত হলো বিশেষ বিশেষ স্থানে প্রতিফলিত হয়। আর বিশেষ স্থানে প্রতিফলিত হলেই কি হবে, অল্প জায়গায় তার এই প্রতিবিম্ব গ্রাহিতাটা আসে, আর নিজস্ব প্রকৃতি অনুসারে বস্তু নিচয় যে জড় পদার্থে তার বিম্বন, সে তাকে ব্যবহার করে। এই হলো দুটির মধ্যে পার্থক্য। একজনের ক্ষেত্রে আমরা দেখেছিলাম, একজন মানে এখানে উচ্চতর লোকের কথাই হচ্ছে, যে একত্ব বহুত্ব পরস্পর বিচ্ছিন্ন হয়নি। তার ফল কি হয়েছিল? সেই তিনটি সত্যের আমরা সাক্ষাৎ পেয়েছিলাম সেখানে। সব আছে সবের মধ্যে, 1 নম্বর। প্রত্যেকে আছে সবার মধ্যে, 2 নম্বর। আর সব আছে প্রত্যেকের মধ্যে। আর আছে কিভাবে? সহজভাবে, সচেতন সত্তার প্রবৃত্তি বশে। তাহলে এই হলো খুব সহজে বলা প্রভুর উচ্চতর লোক ও নিম্নতর সৃষ্টির 6টি বিভাগ ও তাদের আপাত বৈষম্য। কারণ ঈশোপনিষদের তত্ত্বে সবে কিন্তু আপাত। পরবর্তী আলোচনায় আমরা আসছি মধ্যবর্তী লোক। উচ্চতর লোক, নিম্নতর লোকের কথা তো বোঝা গেল, কিন্তু সপ্ত লোকের হিসেব তো এখনো মিলছে না। এর জন্য আছে একটি মধ্যবর্তী লোক, বলেই দিচ্ছেন এই দুই সৃষ্টির মাঝে তাদের একত্রে গ্রথিত করে আছে যে লোক বা চেতনার যে সংস্থিতি। এইখানে লোক বলতে তো সেই চেতনার সংস্থিতিকেই বোঝানো হয়েছে। কাজেই যে লোক বা চেতনার সংস্থিতি এই ঊর্ধ্বতর লোক ও নিম্নতর সৃষ্টির মধ্যে সূত্রে, সংযোজন সূত্রের কাজ করছে, তার ভিত্তি হচ্ছে বস্তুর অনন্ত সত্য। দুটি ক্ষেত্রেই অনন্ত সত্য দিয়ে ওই সচ্চিৎ আনন্দ এবং ভূর্ভুবস্ব বাঁধা পড়ে আছে এক সূত্রে। সর্বব্যাপী আত্মা, সেখানে আর
প্রবল ব্যষ্টি ভাবের দ্বারা গ্রস্ত নয়। লক্ষণীয় শব্দ। আত্মা যেহেতু সর্বব্যাপী, সেহেতু তিনি সবেতেই আছেন, কিন্তু তিনি কেবল ব্যষ্টি ভাবের দ্বারা গ্রস্ত নন, শুধুমাত্র ব্যষ্টি সংহত হয়েই নেই। সেখানে চেতনার ভিত্তি হলো সে আত্মার বৃহৎ সমগ্রতা। আত্মার বৃহত্ব এটাও যেমন একটা বিষয়, তার সর্বব্যাপিতার কারণে, তেমনি সমগ্রতাও একটা বৈশিষ্ট্য, একটা ভিত্তি। কারণ এই সমগ্রতাই তাকে বিচ্ছিন্নতা বোধ থেকে দূরে সরিয়ে নিয়ে আসে। সে কি করে? সে জগৎ গতির সব ব্যষ্টি কেন্দ্রে সেই ভূমাতেই বিন্যস্ত। এই যে বৃহৎ সমগ্রতা, সেই তো ভূমা, ভূমাতে বিন্যস্ত। আর তার কোনো ব্যষ্টি সমষ্টির সমগ্রতা বোধ বা অপর সব কেন্দ্রের সঙ্গে সম্পূর্ণ একাত্মতা বোধ কখনোই হারায় না। তাহলে তার সামগ্রিকতা এবং একাত্মবোধ এটা এমন একটা সুনিশ্চিত, যেহেতু মূলেই রয়েছে বস্তুর অনন্ত সত্য আর আত্মার সর্বব্যাপিতা, সুতরাং সে কখনোই একটি কেন্দ্র অপর কেন্দ্রের সঙ্গে তার একাত্মতা হারাতে পারছে না। সমষ্টি ব্যষ্টির সঙ্গে কোনো পার্থক্য নিরূপক কোনো প্রাচীর সেখানে তুলতে পারছে না। আর কি হয় এর ফলে? বহুত্ব আর প্রবল হয়ে বিভাজন সৃষ্টি করে না। বহুত্বের তো প্রাবল্য আছে, তো অস্বীকার করার কিছু নেই। একত্বের থেকে বহুত্বের, ব্যষ্টির থেকে সমষ্টির একটি প্রাবল্য থাকতে পারে, কিন্তু সেই প্রাবল্যের মধ্যে কোনো বিভাজন সৃষ্টিকারী কোনো শক্তি নিহিত থাকে না। তাহলে বহুত্ব আর প্রবল হয়ে বিভাজন সৃষ্টি করে না, বরং সে কি করে? উল্টো কাজটা করে। যে বড়, সে তার বড়র মতোই কাজ করে, বরং সে জগতের গতির সব জটিলতার মধ্যেই স্বরূপ একত্ব এবং স্বীয় পূর্ণ সমগ্রতার প্রতি উন্মুখ থাকে। সে কি করছে না, জগতের গতির সব জটিলতার মধ্যে, কারণ আমরা শুরুই করেছিলাম সেই প্রচন্ড গতির এবং একটা জটিল তরঙ্গ বিক্ষুব্ধ একটা অবস্থার ব্যাপার সেইখানেই ছিল, কিন্তু তার মধ্যেও তার স্বরূপ একত্বের প্রতি তার উন্মুখীনতা থাকে, আর থাকে স্বীয় পূর্ণ সমগ্রতার প্রতি উন্মুখীনতা। একদিকে সে স্বরূপে একত্বকেও সে সামলে রাখে, আর একদিকে সমগ্রতাকেও সামলে রাখে। এইটাই এখানে বহুত্বের বৈশিষ্ট্য হয়, যে বৈশিষ্ট্য বস্তুর অনন্ত সত্যে আধারিত এবং আত্মার সর্বব্যাপিতার কারণে ছোট বড় সবকিছু এক সূত্রে বাঁধা পড়ে থাকে। সুতরাং তাহলে এই জগৎকে তো একটা নাম দিতে হবে, যে এক বহু সবাইকে বেঁধে রাখছে, যে ঊর্ধ্ব ও নিম্নের মধ্যে সংযোজকের কাজ করছে। সুতরাং এই জগৎকে মহরলোক বা ভূমা চেতনার জগৎ বলা হয়। এতক্ষণে আমাদের সপ্ত লোকের যে সংখ্যা তত্ত্ব, সেটাতে আমরা এসে পৌঁছলাম। কি কি পেয়েছি? সেখানে তো আমরা পেয়ে এসেছি সত্যলোক, তপলোক, জনলোক, ভূরলোক, ভূবরলোক, স্বরলোক এবং অবশ্যই সংযোজক স্বরূপ মহরলোক বা ভূমা চেতনার জগৎ। তাহলে এবারে দেখতে হবে যে মহরলোকের কি এমন বৈশিষ্ট্য যে সে এইভাবে একটা ম্যাগনেটিক পাওয়ার দিয়ে একটা উচ্চতর এবং নিম্নতর দুটি লোককে এক সূত্রে গ্রথিত করে রাখছে।
বলছেন প্রভু, মহর্লোকের তত্ত্ব হলো বিজ্ঞান বা ভাবনা। তাহলে বিজ্ঞান বা ভাবনায়, তাহলে বিজ্ঞান তত্ত্বই হচ্ছে মহর্লোকের তত্ত্ব। এবারে বুঝতে হবে, এখন বিজ্ঞান শব্দ তো আমাদের কাছে এমন ভাবে ঘরে ঘরে শিরায় অনুশিরায় ঢুকে পড়েছে, আমরা তো বিজ্ঞান বলতে সবাই নিজেদের মতন করে বুঝে নিই। তাই সাবধান করে দিচ্ছেন শ্রী অরবিন্দ। বলছেন, কিন্তু এই বিজ্ঞান বুদ্ধি প্রসূত প্রত্যয় নয়। তাহলে বোঝা গেল আমাদের চেনা বিজ্ঞান যে বুদ্ধি প্রসূত প্রত্যয়। প্রত্যয় তো অবশ্যই, তবে তার প্রসবিত্রী হচ্ছেন বুদ্ধি। সেই বুদ্ধির চর্চা করে এই বিজ্ঞানের তত্ত্বসমূহে আমাদের প্রবেশাধিকার ঘটে। তবে একে এর সম্বোধিজাত, সম্যক বোধির থেকে এর জন্ম। মহর্লোকের তত্ত্ব যে বিজ্ঞান বা যে ভাবনা, সে হচ্ছে সম্বোধিজাত, বুদ্ধিপ্রসূত নয়। বরং বলা যেতে পারে বিজ্ঞান ঘন ভাবনা। তাকে বিজ্ঞান বা ভাবনা বলেছিলেন। মহর্লোককে ভালো করে বোঝাতে গেলে সেখানে বিজ্ঞান বা ভাবনা নয়, সেটি বিজ্ঞানও বটে ভাবনাও বটে, অর্থাৎ বিজ্ঞান ঘন ভাবনা। তো এই সম্বোধি শব্দটিকে একটু বিস্তারে প্রভুই জানিয়েছেন পাদটিকায়। এই 131 পৃষ্ঠার নিচেতেই আমরা পাব। সেই সম্বোধি হলো মনের মধ্যে মনের সব সীমা মেনে নিয়ে মনের সব রূপের উপর ক্রিয়াশীল বিজ্ঞান বই নয়। তাহলে সম্বোধি হচ্ছে মনের মধ্যে মনের সব সীমা মেনে মনের সব রূপের উপর ক্রিয়াশীল বিজ্ঞান। আর এই সম্বোধির কয়েকটি শব্দান্তর বলে দেওয়া হয়েছে। একে আমরা প্রত্যাদেশ, অনুপ্রেরণা, বোধিজাত অনুভব বা বিবেকও বলতে পারি। এইসব নামেও তাকে প্রকাশ করা যায়, কিন্তু সম্বোধি শব্দটি এমনই যে এটিকে একটি বিশেষ শব্দ হিসেবে গ্রহণ করলেই তার তত্ত্বের কাছে পৌঁছানোটা সহজ হয়। কারণ প্রত্যাদেশ, অনুপ্রেরণা, বিবেক, এই শব্দগুলো আমরা অনেক সময় খুব আলগা আলগা অর্থে নিজেদের মতো সে ব্যাখ্যা বুদ্ধি বলা অপেক্ষা করে ব্যবহার করি। তো কাজেই যখন আমরা সপ্তলোকের আলোচনায় এই সম্বোধির কথা বলবো, মহর্লোকের তত্ত্ব বোঝানোর জন্যে যখন সম্বোধির কথা বলবো, যখন বলবো সেই বিজ্ঞান ভাবনা, সেই বিজ্ঞান ঘন ভাবনা হচ্ছে সম্বোধিজাত, তখন সম্বোধি শব্দটি, সম্যক বোধি, এই শব্দটি ব্যবহার করলেই ভালো হয়। তাহলে আমরা দেখছি এই বিজ্ঞান ঘন ভাবনা হচ্ছে, অর্থাৎ সম্বোধিজাত হচ্ছে সেই মহর্লোকের তত্ত্ব। আর প্রভেদ হলো যে বুদ্ধি, তাহলে বুদ্ধি প্রসূত প্রত্যয় নয় বলেছেন এই বিজ্ঞান। তাহলে কোনো এক বিজ্ঞান তো বুদ্ধি প্রসূত প্রত্যয় বটে। বলছেন ভাগটা বলে দিচ্ছেন, ভেদটা বলে দিচ্ছেন। প্রভেদ হলো যে বুদ্ধি প্রসূত প্রত্যয় আকার প্রবণ। সে আকার কোনো একটা ধারণার রূপ নেয় এবং একবার সে রূপ নির্দিষ্ট হয়ে গেলে তা অপর সব প্রত্যয় থেকে একান্তভাবে নিজেকে বিচ্ছিন্ন করে রাখে। তাহলে বুদ্ধির থেকে যে প্রত্যয়টা আসে, সেই প্রত্যয় একটা রূপ পরিগ্রহ করে, আর সেই রূপ তখন কি করে, একটা ধারণার সৃষ্টি করে। আর সেটা যখন নির্দিষ্ট হয়ে যায় তখন তার থেকে আর সে সব কিছুকে সরিয়ে দেয়, নিজের চারপাশে
তার একটা জ্ঞানের, বিশেষ জ্ঞানের একটা প্রাচীর তুলে দেয়, তখন সে নিজেকে বিচ্ছিন্ন করে ফেলে। কিন্তু এই যে মহর্লোকের তত্ত্ব, যে সম্বোধিজাত বিজ্ঞান ঘন ভাবনা, সেটি কিন্তু বিশুদ্ধ সম্বোধিজাত বিজ্ঞান বা তত্ত্বজ্ঞ ভাবনা। পরম সত্তা ও সম্ভূতি উভয়ের মধ্যেই নিজেকে দেখে। এ কিন্তু নিজেকে কোনো ওয়াটার টাইপ, কোনো ডিভিশনের মধ্যে সে নিজেকে আগলে রেখে দেয় না। সে কোথায় কোথায় নিজেকে ছড়িয়ে দিচ্ছে? পরম সত্তা ও সম্ভূতি উভয়ের মধ্যেই দেখে। পরম সত্তা যা একক, যা সৃষ্টি স্থিতি প্রলয় রহিত, আর সম্ভূতি যা জায়মান, জায়মান হলেই সে বিনাশ প্রাপ্ত হবে। কাজে এই যে বিপরীত চরিত্রের দুই সত্তা, তাদের মধ্যেই সে নিজেকে দেখে। এই সম্বোধি কখনো একদেশদর্শী হয় না, যেটি বুদ্ধি প্রসূত প্রত্যয় যে বিজ্ঞান, তার সেটি হবার আশঙ্কা থাকে। যে অস্তিত্ব নিজের প্রতীক রূপে আকার প্রকটিত করেছে, তার সঙ্গে সে একাত্ম। তাহলে উভয়ের মধ্যেই যখন সে নিজেকে দেখছে, সে তো পরম সত্তাতেও নিজেকে দেখছে, এই সম্বোধি। আবার সম্ভূতির মধ্যে, সৃষ্টি বিনাশের মধ্যেও এখানে দেখছে সম্ভূতি, মানে আবার অসম্ভূতিও থাকবে। কাজেই সে কি করছে? নিজের প্রতীক রূপে আকার সে প্রকটিত করেছে, তার সঙ্গে সে একাত্ম হচ্ছে। সুতরাং আকারে প্রচ্ছন্ন সত্যের জ্ঞান তার সর্বদাই জাগ্রত আছে। তার সত্যের জ্ঞান চিরজাগ্রত, যদিও কখনো সখনো সেটি আকারে প্রচ্ছন্ন হয়। আকারেও তো একটা সত্য প্রচ্ছন্ন থাকে, একটা বিশেষ আকার, যেটা চৌকো সেটা লম্বা নয়, যেটা গোল সেটা চৌকো নয়। এই এই যদি আকার ধরি, আর অন্য বেশি কোথাও যাচ্ছি না, বলছি সেখানেও কি হয়, তার মধ্যেও যে সত্যের জ্ঞানটা কিন্তু সদা জাগ্রত। সত্তার আত্মসংবিত এবং পরম অদ্বিতীয়ের শক্তি তার প্রকৃতিগত, সেটা তাকে আলাদা করে অর্জন করতে হয় না। তার সমগ্র ভাব সম্বন্ধে সর্বদাই সে সজ্ঞান। তার হচ্ছে সেই পরম সত্তার, আর সে হচ্ছে এই সম্বোধিজাত বিজ্ঞান ঘন ভাবনা। সুতরাং সমগ্র অস্তিত্ব থেকে আরম্ভ করে তার সব আধেয় সাক্ষাৎভাবে সে প্রত্যক্ষ করে। সে অস্তিত্ব প্রত্যক্ষ করছে, আর যে আধেয়, যে সেই প্রত্যক্ষে সেখানে রয়েছে, অস্তিত্ব মধ্যে রয়েছে, তাকেও সে সাক্ষাৎভাবে প্রত্যক্ষ করে। সে প্রত্যক্ষের প্রকৃতি হলো দৃষ্টি, দেখা। এটা হচ্ছে দৃষ্টি, যেটা একেবারেই দেখা, ধারণা করা নয়। যেখান থেকে কবি দর্শক হন, কবি দ্রষ্টা হন, সেই দেখা, সে দর্শন, যুগপৎ স্বরূপের ও প্রতিরূপের দর্শন। সে দুজনকেই দেখে। দর্শনের পূর্ণতাই এখানে। অনেক বিচারে বিবেচনায় বিজ্ঞান দর্শনের জন্য হাজার যোজনের আলোচনা এবং পার্থক্য এবং সামীপ্য সবকিছুই আলোচনা করা যায়। কিছু না করে শ্রী অরবিন্দ শুধু এইটুকু বলছেন যে এই যে দর্শন, সেই প্রত্যক্ষের যে প্রকৃতি হচ্ছে দেখা, সে দর্শন যুগপৎ স্বরূপের দর্শন ও প্রতিরূপের দর্শন। স্বরূপেরও দর্শন হচ্ছে, প্রতিরূপেরও দর্শন হচ্ছে। সুতরাং কি হচ্ছে, পরম সত্তার সঙ্গে সম্ভূতি মিলে যাচ্ছে, একের সঙ্গে বহু মিলে যাচ্ছে, বেষ্টির সঙ্গে সমষ্টি সমদৃষ্টিতে দেখা যাচ্ছে। এই সম্বোধি বা তত্ত্ববিজ্ঞানই হলো
বেদের সত্য, সূর্যের আত্মদর্শন ও সর্বদর্শন। কেন বলেছিলেন না যে বৈদিক ভাবনায় কিভাবে সপ্তলোকের কথা বলা হয়েছে, সেটাই আমরা আলোচনা করতে চাই বৈদিক দৃষ্টিকোণ থেকে। এই বলে এই অধ্যায় শুরুই করা হয়েছিল। এই সপ্ত তত্ত্বের যখন অন্তিম আলোচনার কাছে প্রায় চলে এসেছে, তখন বললেন এই সম্বোধি, যাকে আমরা বলছি তত্ত্ববিজ্ঞান, যাকে আমরা বিজ্ঞান ঘন ভাবনাও বলতে পেরেছি, সেটি হচ্ছে বেদের সত্য। বেদের সত্য কি? সেটি হলো সূর্যের আত্মদর্শন। সেই তত্ত্বং পূষণ্যপাবৃণু সত্য ধর্মায় দৃষ্টয়ে। আবার যে বলেছেন ইয়াত্তে রূপং কল্যাণতমং তত্তে পশ্যামি। এই সূর্যের আত্মদর্শন, সুতরাং এটি সর্বদর্শন। এই তিনটি শব্দ আমরা পেলাম প্রভুর কাছে। সকলকে প্রণাম ও কৃতজ্ঞতা জানিয়ে আজকের পাঠ সমাপ্ত। মা ও প্রভুকে প্রণাম জানাই, ধন্যবাদ জানাই যারা এই পাঠচক্রে অংশগ্রহণ করলেন। প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ ও শুভরাত্রি জানিয়ে, মা ও প্রভুকে প্রণাম জানিয়ে আজকে আমাদের পাঠচক্রে এখানেই বিরতি টানছি। জয় মা, জয় শ্রী অরবিন্দ।